আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের সিপি শিটের 62 নম্বর প্রশ্নটা আলোচনা করব, যেটি ময়মনসিংহ বোর্ড 2024 সালে আসছে। আর এই প্রশ্নটা অবশ্যই আমরা গ্লোবাল স্কুল কলেজের রাফিয়াকে নিয়ে উদ্দেশ্য করে বলছি। তো কারণ হচ্ছে এই উদ্দীপকটা হচ্ছে রাফিয়াকে নিয়ে। আশা করছি রাফিয়া শুনতেছো। আর বাকিটা তো অবশ্যই খেয়াল করবে। প্রশ্নটা হচ্ছে কি, যে রাফিয়ার সমস্যা কি, রাফিয়া কেন আমাদেরকে এত প্যারা দিচ্ছে। আর রাফিয়ার এমন একটা অঙ্ক আসে যেটা প্রায় স্টুডেন্ট পারে না, অর্থাৎ প্রায় স্টুডেন্টের সমস্যা হয় এই অঙ্কটার ক্ষেত্রে। চলো আমরা সমাধান করি। আর রাফিয়া নিয়ে আমরা ইনশাল্লাহ বুঝবো যে রাফিয়া কেন শব্দ করার পর একবার এদিকে একবার এদিকে, ক্লাসে যেভাবে একবার এখানে বসবে একবার ওখানে বসে বা বিভিন্ন রকম সমস্যা করে। এখন এই অঙ্কের মধ্যে সে কি সমস্যা করছে একটু খেয়াল করার সঙ্গে দেখো। রাফিয়া 15 সেন্টিমিটার তরঙ্গদৈর্ঘ্যে শব্দ উৎপন্ন করে 10 m/1 বেগে প্রতিপলক পৃষ্ঠের উল্টা দিকে দৌড়তে শুরু করলো এবং 0.5 সেকেন্ড পর প্রতিক্রিয়া শুনতে পেল। তাহলে বিষয়টা যদি আমরা একটু চিত্রের মাধ্যমে বুঝাই, তাহলে হচ্ছে এ হচ্ছে রাফিয়া, এ হচ্ছে রাফিয়া। রাফিয়া শুনতেছ? এ হচ্ছে রাফিয়া। এখন এখান থেকে এই প্রতিপলক পৃষ্ঠের দূরত্ব হচ্ছে এটা। দূরত্ব কত সেটা আমাদের কাছে বলে নাই, বলছে রাফিয়া এখানে শব্দ করে, যে কোনো একটা শব্দ করে এই প্রতিপলক পৃষ্ঠ থেকে উল্টা দিকে, এখান থেকে উল্টা দিকে কত, এই উল্টা দিকে হচ্ছে তোমার 10 m/1 এই বেগে কি করতেছে, উল্টা দিকে দৌড়তে শুরু করছে। এবং যখন সে দৌড়তে শুরু করছে এবং হচ্ছে শব্দটা এখান থেকে প্রতিপলক পৃষ্ঠে বাধা পেয়েছে, বাধা পেয়ে মনে করো সে এই পর্যন্ত আসছে। একটু আগে আমরা দেখাইছিলাম হচ্ছে যে শব্দ সে এখানে উৎপন্ন করছে, এখানে উৎপন্ন করার পর সে উল্টা দিকে এতটুকু দৌড় দিচ্ছে, মনে করো এখান থেকে এতটুকু আসছে। কত বেগে আসছে? 10 m/1 বেগে। তার মানে শব্দটা একবার গেছে এবং এই পর্যন্ত আসতে তার সময় লাগছে কত? 0.5 সেকেন্ড, অর্থাৎ সে প্রতিদিন শুনতে পেয়েছে। আচ্ছা, এটা হচ্ছে প্রথম কন্ডিশন। এখন এখানে বলছে বায়ুর তাপমাত্রা কত ডিগ্রি? 30 ডিগ্রি। আর 0 ডিগ্রি সেলসিয়াস বাতাস শব্দের বেগ আছে কত? 330। এখানে তোমার কাছে বলছে রাফিয়া যদি একই বেগে প্রতিপলক পৃষ্ঠের দিকে দৌড়াতো, অর্থাৎ যদি সে এখানে শব্দ করে উল্টা দিকে না দৌড়িয়ে সে যদি প্রতিপলক পৃষ্ঠের দিকে দৌড়াতো, তাহলে সে কি প্রতিদিন শুনতে পেত কিনা। এই অঙ্কটা সেম মনে বরিশাল বোর্ড 2019 সালে আসছিল। বরিশাল বোর্ড 2019 সালে আসছিল যে একজন বালক বা একজন ব্যক্তি প্রতিপলক পৃষ্ঠ থেকে 15 মিটার দূরে দাঁড়ানোর পরে শব্দ করার পরে প্রতিপলক পৃষ্ঠ থেকে উল্টা দিকে দৌড়তেছে 20 m/1 বেগে, আর এখানে ছিল কত? 10 m/1 বেগে। শুধু এতটুকু পার্থক্য। আবার আগের অঙ্কটার সাথে এই অঙ্কটার পার্থক্যটা বলি। আগের অঙ্ক বা ওই অঙ্কের মধ্যে এখান থেকে শুরু করি এতটুকু, এই দূরত্ব দেওয়া ছিল কত মিটার? 15 মিটার। সময়ের মান দেওয়া ছিল না, সময়ের মান দেওয়া ছিল না। আর এই অঙ্কের মধ্যে দূরত্ব না দেওয়ার কারণে কি দিছে? সময়ের মানটা দিয়ে দিছে। অর্থাৎ আগের অঙ্কের মধ্যে দূরত্ব দিছে, সময় দেয় নাই। এই অঙ্কের মধ্যে সময় দিছে, দূরত্ব দেয় নাই। তার মানে আমরা এই সময় দিয়ে আগে দূরত্বটা বের করতে হবে। অর্থাৎ রাফিয়া যে সময় উল্টা দিকে দৌড়তেছে, ওই উল্টা দিকে দৌড়ার সময় সে আগে যেখানে ছিল এখান থেকে প্রতিপলক পৃষ্ঠের দূরত্বটা আগে বের করতে হবে আমাদের এই ক্লু থেকে। চলো সমাধান করি। তাহলে এখানে আমরা আগেই বলছি যে শব্দের বেগটা হচ্ছে, আমরা এখানে আপাতত হিসাবে তো সুবিধার জন্য বা আমাদের সুবিধার জন্য আমরা এইভাবে করবো b0 প্লাস 0.6 ইন্টু থিটা দিয়ে। এখানে আমাদের কাছে থিটার মানটা দেওয়া আছে, থিটার মান দেওয়া আছে কত? 30 ডিগ্রি সেলসিয়াস। এখানে b0 মানে 0 ডিগ্রি সেলসিয়াস, না আমাদের শব্দের বেগের মান দেওয়া আছে 0.330, আর থিটার মান হচ্ছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে এখানে কত মান বের হবে? 348 বের হবে। তাহলে এখানে বায়ুতে শব্দের বেগের মান দিয়েছে কত? 348 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এবং রাফিয়ার বেগ দেওয়া আছে কত? 10 m/1 এবং সময় দেওয়া আছে কত? 0 পয়েন্ট হচ্ছে এটা হচ্ছে সাউন্ডের, এটা হচ্ছে রাফিয়া। আর সময়ের মান আছে 0.5 সেকেন্ড। তাহলে এগুলো দিয়ে আমরা কি করব? রাফিয়া যেখানে শব্দ উৎপন্ন করছে সেখান থেকে যে প্রতিপলক পৃষ্ঠের দূরত্ব আছে না, এই দূরত্বটা আমরা এখান থেকে বের করে নিব। তাহলে এখানে মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কি করার, অঙ্ক হিসাব পরে করবো, আগে হচ্ছে আমরা কি করবো? দূরত্বটা বের করে নিব। অর্থাৎ রাফিয়া যেখান থেকে শব্দ করছে ওখান থেকে প্রতিপলক পৃষ্ঠের দূরত্ব কত ছিল, এই ক্লুগুলো দিয়ে আমরা বের করবো। তাহলে আমরা আগে জানি কত? v = এই 2d/t। এখন যেহেতু শব্দটা রাফি উল্টা দিকে দৌড়ার কারণে শব্দ হচ্ছে এখানে শব্দ, সেই শব্দ এখানে উৎপন্ন করছে, সে আরো এদিকে গেছে না, সে শব্দটা একবার গেছে d, শব্দ আরেকটা আসছে d, আবার শব্দ এখান থেকে সে পর্যন্ত গেছে না s। তার মানে শব্দ একবার গেছে d, আবার আসছে d, আবার s পরিমাণ গেছে, তার মানে 2d প্লাস কত? s। তার মানে 2d প্লাস s এই পরিমাণ শব্দটা এই সময়ের মধ্যে, মানে 0.5 সেকেন্ড, 0.5 সেকেন্ড সময়ের মধ্যে শব্দটা একবার উৎস থেকে প্রতিপলক পৃষ্ঠে গেছে, প্রতিপলক পৃষ্ঠ থেকে উৎস আসছে, সেটা হচ্ছে 2d, আবার এখান থেকে এতটুকু যাওয়ার জন্য কি হয়েছে? s। অর্থাৎ শব্দটা 2d প্লাস s এই পরিমাণ শব্দ গেছে। এবার আসো, এখন এখান থেকে এটা হচ্ছে অবশ্যই সাউন্ডের, এটা তো তোমরা বুঝছি। এবার আমরা যদি আর গুণ করি তাহলে v দিয়ে t গুণ করলে কত আসবে? এই v t, এটা হচ্ছে সাউন্ডের প্লাস এটা কার? রাফিয়ার। রাফিয়ার ক্ষেত্রে সমাবেগের সূত্র কত? s = v t, এটা হচ্ছে রাফিয়ার।
আর এখানে দিচ্ছে কত 2d। আশা করি বুঝতে পারছো। আমি আরেকটু বলি, এই টি দিয়ে যখন আমি 2s গুণ করবো তো বি দিয়ে গুণ করবো বা বিএস গুণ করবো তাহলে কত বিএস টি প্লাস এই প্লাসের প্লাস এখানে কি প্লাস হবে, আচ্ছা মাইনাস হবে, এখানে মাইনাস হবে। আচ্ছা আমি একবার বাড়তি করি, একটু বাড়তি শর্ট করতে গেছি আমি প্লাস হাজার মাইনাস দিয়ে দিছি, সমস্যা নেই, সবাই একটু খেয়াল করো। দেখো আমি একলা বাড়তি করতে, সেটা হচ্ছে কি, দেখো এখানে হচ্ছে আমি যদি এই বিএস এর নিচে আমার এক আছে না, তাহলে আমি আর এক দ্বিগুণ করলে 2d প্লাস কত আসবে এস, এর সূত্রটা আমি এখানে পাঠাই দিই। এস সূত্র হবে কত বি টি, এটা হচ্ছে রাফিয়ার। আর এখানে আমি যদি বিএস দিয়ে টি গুণ করি তাহলে কত হবে বিএস টি। এখন একটু খেয়াল করো, এখানে হচ্ছে তোমাদের এখানে হচ্ছে আমাদের এই 2d টা আমরা এখান থেকে কি করতেছি দেখো একটু, এই বি সাউন্ডের বেগ টি, এইটা এখানে প্লাস ছিল, পাশে যদি কি যাবে মাইনাস টি। আর এখানে 2d এর সাথে দেখো তো 2 টা কি আকার আছে, গুণ আকার আছে, এই পাশে কি যাবে ভাগ আকার হয়ে যাবে। এখন আমরা যদি এবার মান বসাই অথবা টিটা আমরা কমন নিলেও চলবে, সমস্যা নাই, মান বসাই দিই। এখানে 348 ইনটু 0 টি এর মান 0.5 মাইনাস ওর ব্যাগ দেশে 10 আর এখানে দেশে কত 0.5 ডিভাইড বাই কত 2। এখানে তোমাদের आंसर আসবে হচ্ছে, মনে হয় आंसरটা একটু দেখি আমরা ক্যালকুলেশন করি, এখানে কত আসে। এখানে আমাদের ক্যালকুলেশন করলে মান আসবে হচ্ছে, দাঁড়াও এখানে আছে দেখো তো 348 গুণ 0.5 মাইনাস 348, তাহলে 348 ইন্টু 0.5, এখানে আসবে 174। 174 থেকে যদি আমরা কি করি 5 বিয়োগ দিয়ে দিই, তাহলে 174 থেকে 5 বিয়োগ দিলে 171, 179, তাহলে 169 ভাগ হচ্ছে কত 2, 84.5, তাহলে অর্থাৎ এখানে উত্তর আসবে কত 84.5 মিটার। অর্থাৎ সে যেখান থেকে শব্দ উৎপন্ন করছে এখান থেকে প্রতিফলক পৃষ্ঠের দূরত্ব, এই দূরত্ব ছিল কত, এই দূরত্বটা এখান থেকে দূরত্ব ছিল 84.5 মিটার, দূরত্বটা আমরা পাইছি। এবার আসো, এখন এটা তোমরা বুঝতে পারছো, এটা হচ্ছে কি ও শব্দ উৎপন্ন করে যে বিপরীত দিকে দৌড় দিছে, ওই ক্ষেত্রে সে যেখানে শব্দ উৎপন্ন করছে সেখান থেকে প্রতিফলক পৃষ্ঠের দূরত্বটা আমরা বের করছি কত 84.5 মিটার। এবার আসো আমরা এখন কি করছে, বলছে যদি ও শব্দ করার পরে দেখো, বলছে হচ্ছে ও যদি শব্দ করে, দেখো রাফি যদি একই বেগে প্রতিফলক পৃষ্ঠের দিকে দৌড়ে তাহলে কি সে প্রতিফলন শুনতে পাবে। এখন আমরা এই কনসেপ্টে যদি অঙ্কটা করি তাহলে হচ্ছে আমাদের কাছে এটা হবে, দেখো অঙ্কটা সহজ ছিল যদি অঙ্কটা একটু বড়। এখন সে যদি কি করে প্রতিফলক পৃষ্ঠের দিকে দৌড়ায় সে প্রতিদিন শুনতে পাবে কিনা এটা বের করতে বলছে। সে যদি প্রতিফলক পৃষ্ঠের দিকে দৌড়ায় সে প্রতিদিন শুনতে পাবে কিনা এটা বের করতে বলছে। এখন দেখো তো আমি তোমাদেরকে এটা একটু বুঝাই, যে সে প্রতিফলক পৃষ্ঠের দিকে যদি দৌড়ায় এটা হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ। এখন সে যদি পুরোটা যায়, শব্দ সে এখানে শব্দ উৎপন্ন করছে, শব্দটা পুরোটা যাবে কতটুকু 84.5, বাট শব্দ কি আসার সময় পুরোটা আসা লাগবে না, ও তো একটু সামনে, অবশ্যই সে যেহেতু 10 ইনভার্স 1 বেগে দৌড়াতেছে অবশ্যই সে এতটুকু পথ চলে আসবে, এতটুকু পথ চলে আসলে শব্দটা শুধু যাবে আর এতটুকু আসবে, পুরোটা তো আসা লাগবে না। তাহলে আমরা যদি কি করি, এটা দেখো এই পুরোটা অর্থাৎ এই একটা ডি, আবার সে কি পুরো ডি আসা লাগবে না, সে কি অতটুকু আসতে হবে ডি মাইনাস ওই যে সে আসছে সমবেগ সূত্র আছে বলতে কত বিটি, এই পরিমাণ আমরা কি করতে পারবো ওর থেকে বিয়োগ করে দিব। অর্থাৎ আবার বলতেছি খেয়াল করো, পুরো ডি হচ্ছে কোনটা এটা, সে তো শব্দ এখান থেকে উৎপন্ন করে শব্দ এই পর্যন্ত গেছে, তো সেটা হবে ডি। আসার ক্ষেত্রে সে কি পুরোটা শব্দ আসছে না, এই এতটুকু আসে নাই, তো এতটুকু না আসার কারণে আমরা কি করবো ডি থেকে এতটুকু কি করে দিব বিয়োগ করে দিব, ডি থেকে এতটুকু বিয়োগ করে দিব। তাহলে আমাদের সূত্র সেম সূত্র আগের মতো লিখবো, আর যদি সেম সূত্র আমরা লিখি তাহলে আমরা লিখতে পারি হবে, দেখো এই বি সমান কত আসছে, আর বি সমান আমরা জানি 2d ডিভাইড বাই কত টি, এখানে হবে মাইনাস হবে কত বি টি, অথবা আমরা এখানে s এর মান দিয়ে দিই, আগে যেটা s বুঝেছি এখানে s দিয়ে বুঝাই। এই s টা হচ্ছে কি, সে এখান থেকে যে এতটুকু গেছে এটা বিয়োগ করে দিচ্ছি, d থেকে এই 2d থেকে আমরা এতটুকুটা বিয়োগ করে দিচ্ছি। এখন একটু খেয়াল করো, আমরা এই টি এর মানটা বের করব, তো আমরা বি দিচ্ছি, এটা হচ্ছে সাউন্ডের, আর এখান থেকে সেটা রাফিয়ার আসবে। তাহলে এখন আমরা যদি এখানে বি দিই এটা গুণ করি তাহলে আমরা কত এই বি এস টি, আর এখানে থাকছে 2d, এটা ছিল এখানে মাইনাস, এই পাশে কি যাবে প্লাস, এই এসটা এখানে প্লাস লিখছি। পরের লাইনে একটু খেয়াল করো, এখানে বি এস, এখানে এস মানে সাউন্ড আর কি, আর এখানে প্লাস, একটু খেয়াল করো এই যে এস আছে না, এস এর পরিবর্তে আমরা যদি বি টি, এটা হচ্ছে তার রাফিয়ার বেগ, তাহলে এখানে থাকছে কত 2d। এবার একটু খেয়াল করো উভয় পক্ষে আমি টিটা কমন নিই, খেয়াল করো এখানেও টি আছে, প্রয়োজনে শোনার সময় এখানেও টি আছে এখানেও টি আছে, উভয় পক্ষে টিটা আমরা কমন নিয়ে নিয়েছি, টিটা কমন নেওয়ার পর থাকছে কত বিএস মানে কার সাউন্ডের বেগ, সাউন্ডের বেগ কত 348 প্লাস ওর বেগ কত 10 আর সমান 2d। একটু খেয়াল করো এখানে আমাদের টি এর মান দরকার, টিটা এখানে রাখছি, এই 2d এর মান কত 84.5, আর এখানে 348 সাথে 10 যোগ করে কত আসবে 358, কত আসবে 58,
এখন এখানে আনসার এখানে ক্যালকুলেশন করলে যদি মানটা 0.0 হয় তাহলে সে প্রতিদিন শুনতে পাবে না, আর 0 যদি উপর হয় সে কি করবে প্রতিদিন শুনতে পাবে। দেখি এখানে কত আসছে, এখানে আসছে তোমাদের হচ্ছে আমরা করবো হচ্ছে কত 2 গুণ 84.5, 2 গুণ 84.5, নিচে কত হবে আমাদের ভাগ হবে কত, ভাগ হচ্ছে তোমাদের 358 কত আসছে 0.472, 0.472 আসছে। তাহলে এখানে আমাদের কত আছে 0.472 আসছে। দেখো এখানে আসছে হচ্ছে 0.472 সেকেন্ড। তার মানে কি করতে পারবে প্রতিদিন শুনতে পাবে। তাহলে সে যদি একই শব্দ করে একই বেগে প্রতিফলক পৃষ্ঠের দিকে দৌড়ায় তাহলে সে প্রতিদিন শুনতে পাবে। তাহলে আমরা এখানে সেম কাজটা কয়বার করছি, দুইবার। একবার আমরা কি করছি, সে যেহেতু শব্দ যেহেতু উল্টা দিয়ে গেছে এই জন্য লিখছি বি এস ইকুয়ালস টু কত লিখছি 2d প্লাস, আচ্ছা বলুন দেখা যায় কিনা জানি না। আচ্ছা আমি একটু উপর দিয়ে হয়তো দেখা নাও যেতে পারে, একটু খেয়াল করো এখানে দেখাচ্ছি আমি। এখানে মধ্যে এখানে দেখাচ্ছি প্রথম হচ্ছে বি এস মানে সাউন্ডের বেগটা হবে 2d প্লাস কত এস, সেটা 2 গেছে ডিভাইড বাই কত টি। আর এই ক্ষেত্রে হবে কি এই বি এস ইকুয়ালস টু কত হবে 2d মাইনাস এস ডিভাইড বাই কত টি। অর্থাৎ দুইটার মধ্যে কনসেপ্ট সেম ছিল, একবার ছিল সাউন্ডের শব্দ বিপরীত দিকে যাওয়ার কারণে এখানে হচ্ছে প্লাস, আর একই দিকে আসার কারণে সেখানে কি হয়েছে মাইনাস। আর এই কনসেপ্ট দিয়ে বা যে টি ছিল টি দিয়ে আমরা ডি এর মান বের করছি, সেই ডি এখানে বসানোর পর আমরা এখানে টি এর মানটা বের করছি। আশা করি বুঝতে পারছি, এটা হচ্ছে রাফিয়ার অঙ্ক।